আজকে যে গল্পটি আপনাদেরকে বলবো সেই গল্পটি শোনার পর আর কখনো কাউকে কটু কথা বলবে না। একটা ছেলে ছোটবেলা থেকে অনেক বেশি রাগান্বিত ছিল, অনেক বেশি জেদি ছিল। তো একদিন তার বাবা তাকে একটা পেরেকের ব্যাগ দিয়ে বলল যে তুমি যখন অনেক বেশি রাগ হয়ে যাবে, তোমার অনেক বেশি উত্তেজিত হয়ে যাবে, তখন তুমি এর থেকে একটা করে পেরেক নিয়ে আমাদের বাগানের যে কাঠের তক্তা আছে সেই তক্তায় যে গেঁথে আসবে। তো ছেলেটিও তার বাবার কথা মেনে নিল। দেখা গেল একদিনে সে 37টা পেরেক পুঁতে ফেলেছে। তার এতটাই রাগ, আস্তে আস্তে এই একটা দুইটা করে পেরেক গাঁথতে গাঁথতে দেখা গেল মানে তাকে আর পেরেক গাঁথতে হচ্ছে না। একটা সময় সে বুঝতে পারলো যে এই প্রতিদিন পেরেক গাঁথার থেকে রাগ নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি সহজ। তাই সে আর পেরেক গাঁথা বাদ দিয়ে দিল। তার বাবাকে বলল, বাবা আমি এখন রাগ নিয়ন্ত্রণ করতে শিখে গেছি, আমাকে আজ একটাও পেরেক গাঁথতে হয়নি। তখন তার বাবা উত্তর দিল, খুব ভালো কথা, এবার থেকে তুমি যখন তোমার রাগটা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবে, পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে, তখন তুমি প্রতিদিন একটা করে পেরেক ওখান থেকে নিয়ে আসবে। তো ছেলেটিও তার বাবার কথা মতো কাজ করতে লাগলো। করতে করতে দেখা গেল এক সময় তার সবগুলো পেরেকই উঠানো হয়ে গেল। তো তার বাবাকে এসে বলল, বাবা আমার সবগুলো পেরেকই উঠানো হয়ে গেছে। তো তার বাবা ছেলের হাতটা ধরে বাগানে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলল, দেখো তুমি তো রাগের মাথায় পেরেকগুলো গেঁথেছো, সেই পেরেকগুলো উঠানো হয়ে গেছে, কিন্তু এই কাঠের গায়ে যে ক্ষতগুলো হয়েছে সেই ক্ষতগুলো তুমি কখনো বুঝতে পারবে না। ঠিক আমাদের ক্ষেত্রেও তেমন, তুমি যখন রাগের মাথায় কাউকে কটু কথা বলবে, কাউকে কষ্ট দিয়ে কথা বলবে, কাউকে অপমান করে কথা বলবে, তুমি কখনো এই কষ্ট কোনোদিন কারো মনের থেকে মুছতে পারবে না। যতই তুমি পরবর্তী সময় সে সরি বলো, মাফ চাও, ক্ষমা চাও, সে যে আঘাতটা তোমার কাছ থেকে পেয়েছে, সে যে কষ্টটা তোমার কাছ থেকে পেয়েছে, তুমি কখনোই এই কষ্টটা মুছতে পারবে না, সারা জীবনেও না। তাই আজ থেকে আমরা কখনো কাউকে রাগের মাথায় কটু কথা বলবো না এবং কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না, কারণ শরীরের কষ্টের থেকে মনের কষ্টটা অনেক বেশি ভয়ানক, আর এই কষ্টটা চিরস্থায়ী হয়েই তার মনে গেঁথে যায়। তাই রাগের মাথায় হলেও কাউকে কটু কথা বলা উচিত নয়।